হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দিস আমাদের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, মাস অ্যাওয়ারনেস, স্কুল এডুকেশন হতে পারে, কমিউনিটি এডুকেশন হতে পারে, এই জায়গাগুলোতে মারাত্মকভাবে জোর দিতে হবে। আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্টের একটি প্রজেক্ট রয়েছে, সেটি হচ্ছে ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের একটি প্রজেক্ট আছে। তো একটা রিপোর্টে, তাদেরই একটা রিপোর্টে আমরা যেটা দেখি যে তাদের এরিয়া অফ কভারেজ, পপুলেশন কভারেজ হচ্ছে অ্যারাউন্ড 12%, এবং অন্য একটা রিসার্চে আসে 7.5 to 9%। তার মানে হচ্ছে 2005 বা 3 সাল থেকে এই প্রজেক্টটি চলছে। আজকে এটা 2023-24 সালের কথা আমি যেটা বলছি, এই স্টাডিটার কথা বলছি। এই প্রায় 20 বছরের মধ্যে পপুলেশন কভারেজ 12% ইজ ভেরি লেস। এবং আমরা অনেক জায়গায় কাজ করতে গিয়েছি এবং সেখানে দেখেছি স্ক্রিনিং ক্যাম্প হয়েছে, এবং পরে আমরা জানি যে এই উপজেলাতেই ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য বেশ ভালো সেট আপ রয়েছে, কিন্তু ওই এলাকার মানুষই জানে না। এই যে যারা কমিউনিটি পিপল রয়েছে, এদেরকে যে জানানোর যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের আসলে সবাইকে কাজ করতে হবে। প্রেসিডেন্ট যিনি বললেন ওয়েলবিং ফাউন্ডেশনের, যে এটা গভর্নমেন্টের একার কাজ না, ডেফিনেটলি একার কাজ না, এখানে মাল্টি স্টেক হোল্ডারদের প্রয়োজন রয়েছে, এবং তাদেরকে একসঙ্গে করে একটা আমব্রেলার নিচে নিয়ে এসে, আমি শুধু ক্যান্সার নিয়ে বলছি বিকজ আমি এটা নিয়ে কাজ করি। তো আমার মনে হয় একটা প্রপার ক্যান্সার কন্ট্রোল পলিসি তৈরি করার ইজ দ্য রাইট টাইম। যদিও বাংলাদেশে কিন্তু ক্যান্সার কন্ট্রোল পলিসি নিয়ে কাজ ইনিশিয়েশনটা শুরু হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1982। হাউ আনফর্চুনেট উই আর, আজকে 2026 সালে ওই ইনিশিয়েশন পর্যন্ত আমরা রয়েছি। 1992 থেকে 2026 এখনও বাংলাদেশে কোনো ক্যান্সার কন্ট্রোল পলিসি ভিজিবল নাই, ইনফ্যাক্ট নাই আসলে। একটা ক্যান্সার কন্ট্রোল অ্যাক্ট হয়েছিল, যেটা যে কোনো কারণেই হোক ইট ডিডেন্ট ওয়ার্ক। বাট দিস টাইম আমি অ্যাটলিস্ট আশাবাদী হতে চাই যে এবং এই জায়গাটাতে আমরা সবসময় হয় কি কিছুটা দায় সরকারের উপরে চাপানোর একটু চেষ্টা করি, যে বাজেট নাই, আমি গভর্নমেন্ট দিচ্ছে না, আমি কি করব। বাট থিং ইজ দ্যাট গভর্নমেন্টকে বোঝানোর দায়িত্বটা কিন্তু আমাদের। ক্যান্সারের ফিল্ডে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের এই জায়গাটাতে একটা লিডারশিপের হয়তো কোথাও একটা গ্যাপ ছিল, সেই জায়গাটাতে হয়তো বা এটা হয়ে ওঠেনি। বাট নাও আই এম রিয়েলি অপটিমিস্টিক, এবং আমি আশাবাদী এবং আশা করি এখন হয়তো বা সেই ধরনের লিডারশিপের সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, যাতে ক্যান্সার কন্ট্রোল পলিসি ইজ নট অনলি অ্যাবাউট ক্রিয়েটিং মেনি হসপিটালস, বেড, রেডিওথেরাপি মেশিন, অ্যাজ ওয়েল অ্যাজ এর যে মাস অ্যাওয়ারনেস এডুকেশন, স্ক্রিনিং, প্রিভেনশন, এবং অন্যান্য। হামিদ স্যার এখানে আছেন, এখানে কি বলে হেলথ, ইউনিভার্সাল হেলথ কভারেজ, বা এই যে জায়গাগুলো রয়েছে, এই সব কিছু মিলে একটা 360 ভিশনে কাজ না করলে কিন্তু আসলে ক্যান্সার কন্ট্রোল নিয়ে আমাদের কাজ করা সম্ভব না। শুধু মেশিন দিয়ে আমরা এটা আসলে কোনোদিনই ঠেকাতে পারবো না। আর ক্যান্সারের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা যে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট দিস ইজ ভেরি হাই। আমাদের টোটাল পপুলেশনের জন্য হয়তো বা ক্যান্সার এফেক্টেড পেশেন্ট খুব বেশি না, বাট এটার অনেক ধরনের মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট রয়েছে। সো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার অ্যান্ড গিভিং মি দ্য অপরচুনিটি টু সে সামথিং। থ্যাংক ইউ। Thank you so much.